বান্দা বলে মওলা আমার সকালে তোমার রহমতের দরকার, আমার দুপুরের সময়টা তোমার রহমতের দরকার, আমার বিকাল মাগরিব সন্ধ্যা এশাটা তোমার রহমতের দরকার। সুবহানাল্লাহ। আমার ঘুমোতে যাওয়াটা তোমার রহমতের দরকার, আমার খাওয়াটা তোমার রহমতের দরকার, খাবার স্বাদ অনুভব করার পিছনে তোমার রহমতের দরকার, খাওয়ার ডোকটা গিলার পিছনে তোমার রহমতের দরকার, খাবারটা হজম হওয়ার পিছনেও তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার মওলা। আমার কিডনি কাজ করাটা তোমার রহমতের দরকার, আমার সংসারের পিছনে তোমার রহমতের দরকার, আমার বউ আমার স্বামীর পিছনে তোমার রহমতের দরকার, আমার সন্তানের ভবিষ্যতের পিছনে তোমার রহমতের দরকার মওলা গো। আমার সারা শরীরে তোমার রহমতের দরকার, আমার ব্যবসাতে তোমার রহমতের দরকার, আমার চাকরিতে তোমার রহমতের দরকার মওলা গো। আমার মৃত্যুকালে তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার। আমাকে যখন সবাই আপনরা মিলে সাদা কাপড়টা পরিধান করিয়ে জানাজার মাধ্যমে আমাকে কবরের দিকে শোয়াই রাখবে, কবরের দিকে নিয়ে যাবে, সেই অন্ধকার কবরে তোমার রহমতের দরকার। যখন সওয়ালের শিকার হব সেই উত্তরের পিছনে তোমার রহমতের দরকার। সারাটা রাত দিন থাকবো কবরে একলা পড়ে, সেখানে তোমার রহমতের দরকার। কিভাবে থাকবো জানি না, কিন্তু তোমার রহমত থাকলে শান্তিতে থাকতে পারবো, এটাই আমার বিশ্বাস। যেদিন হাসরে ডাক আসবে সেদিন তোমার রহমতের দরকার। মিসকলা জাররার হিসাব যেদিন শুরু হবে সেদিন তোমার রহমতের দরকার। পুলসিরাতে তোমার রহমতের দরকার, জান্নাতে ঢুকতে গেলেও তোমার রহমতের দরকার, জান্নাতে থাকতে গেলেও তোমার রহমতের দরকার। তাই তো আমি মসজিদের সামনে এসে বললাম আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। মওলা গো, আমি অদমের জন্য তোমার রহমতের যতগুলা দরজা আছে সব দরজাগুলো আমি অদমের জন্য তুমি দয়া করে খুলে দাও, দয়া করে খুলে দাও, দয়া করে খুলে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঢুকে গেলাম, পড়লাম 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট, তারপর জোরে বলেন। যে ব্যবসায়ী সে মসজিদ থেকে বের হয়ে কোথায় যাবে? একটু সবাই বললাম আমি খুশি হব। ব্যবসায় আর যে চাকরিজীবী সে মসজিদ থেকে বের হয়ে, যে স্টুডেন্ট সে এখান থেকে, যে মাদ্রাসার ছাত্র এই মসজিদ থেকে বের হয়ে কোথায় যাবে? মাদ্রাসায় যাবে। আমি এখানে মাঝখানে খাওয়া দাওয়া এগুলো আনতেছি না, শর্টকাটে বোঝার জন্য। যে স্কুল কলেজের ভার্সিটির স্টুডেন্ট সে মসজিদ থেকে বের হয়ে স্কুল কলেজ ভার্সিটিতে যাবে। যে রিক্সা চালায় সেই রিক্সায় যাবে, যে টেম্পু চালায় সে টেম্পু যাবে, যে কৃষি কাজ করে সে কৃষি কাজে যাবে। যার যে কাজ মসজিদ থেকে বের হয়ে আপন আপন জায়গায় সে চলে যাবে। এবার সে এখান থেকে বের হওয়ার সময় বলছে আল্লাহুম্মা, আমি বলবো না আপনারা বলেন, এমনভাবে বলেন যারা ভুলে গেছে তারা যেন আপনার বলাটা শুনে আবার মনে পড়ে যায়। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। বাইরে হওয়ার সময় সে বলতেছে আল্লাহুম্মা, ও আমার আল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করে কি হয়েছে রে বান্দা? সম্পর্কটা একটু দেখেন না, বান্দায় ডাক দেয় ও আমার আল্লাহ, আল্লাহ কয় কি হয়েছে বান্দা? এবার বান্দাকে যখন রব জিজ্ঞেস করে, বান্দা বলে যে ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। মওলা, আমি যতক্ষণ এখানে ছিলাম দুনিয়ার থেকে বাইরে ছিলাম, ব্যবসা থেকে বাইরে, চাকরি থেকে বাইরে, সংসার থেকে বাইরে, পরিবার থেকে বাইরে, পড়ালেখা থেকে বাইরে, মাদ্রাসা থেকে বাইরে, সুবহানাল্লাহ বলেন, স্কুল থেকে বাইরে, চাকরি থেকে বাইরে, জামিলা থেকে বাইরে, রাগ থেকে বাইরে, আদালত থেকে বাইরে, পুলিশ থেকে বাইরে, মামলা থেকে বাইরে, তর্ক থেকে বাইরে। আমি সব কিছু পিছনে ফেলে শুধু তোমার হইয়াছিলাম। যেখানে কোনো অশান্তি, জোরে বলেন, কোনো অশান্তি, কোনো মামলা, কোনো হামলা, কোনো তর্ক, কোনো ঝগড়া, কোনো আফত, কোনো বিপদ, কোনো লাভ, কোনো লোকসান, দুনিয়াবি কিচ্ছু নাই, শুধু তোমার। কিন্তু আমি এখন যেখানে বাইরে হইতেছি মওলা, এটা দুনিয়া।
ঝগড়া আছে, জামিলা আছে, মামলা আছে, হামলা আছে, স্বামী আছে, স্ত্রী আছে, সংসার আছে, পরিবার আছে, লেন আছে, দেন আছে, ব্যবসা আছে, চাকরি আছে, জামিলা আর জামিলা। ওই জামিলা মোকাবেলা করার মতো এবিলিটি আমার মতো 3.5 নাই। আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ এই দুনিয়ার সাথে মোকাবেলা করে টিকার মতো ক্ষমতা, জ্ঞান দিয়ে ক্ষমতা আমার। তা আল্লাহ পাক বলে যে তো এখন কি করতাম বল। বান্দায় বলে যে ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, মওলা তোমার ফদল চাচ্ছি, তোমার স্পেশাল দয়া চাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার দয়ার নজরটা রাখো। তোমার দয়ার নজরটা থাকলে আমার অশান্তির সংসার শান্তির হয়ে যাবে, আমার অভাবের সংসার সচ্ছল হয়ে যাবে। আনা লাগতেছে, সেদিন মনে করবেন আপনার ঘর আর ঘর নাই, পরিবার আর পরিবার নাই। তাই অনুরোধ করব, যাই হোক নিজেদের ভিতরে রাখেন, বাহিরের কাউকে বিচার করতে দিয়েন না। কারণ বাহিরের কারো সামনে যখন আপনার ঘরের মানুষটাকে আপনি বিচারের কাঠগড়ায় তুলবেন, তখন অটোমেটিক আপনার বউয়ের বিচার যদি বাহিরের মানুষ করে, আপনি কিন্তু স্বামী হিসেবে এখন উপলব্ধি করতে না পারলেও 3 মাস পরে যখন রাগ থামবে, আপনি উপলব্ধি করতে পারবেন ওই বউকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর কারণে, স্বামীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কারণে স্বামীও দোষী, বউও দোষী, দোনোজন লজ্জিত হবে। ঘরের 4 দেওয়ালের ভিতরের খবর বাহিরে চলে গিয়েছে। সেজন্য ইসলাম বলে মনোমালিন্য হলে এইভাবে তোমরা হ্যান্ডেল করার চেষ্টা করো। আর স্বামী স্ত্রীদেরকে বলবো সর্বদাই রাগারাগির সময় একজন আরেকজনকে দোষারোপ না করে ইস্তেগফার করতে থাকবেন। কারণ নবী রাহমাতুল্লিল আলামিনের হাদিসের ঘোষণা, স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয় কথা বলে, তৃতীয় পক্ষ শয়তান এসে ঝগড়া লাগাই দেওয়ার জন্য ইন্ধন দেওয়ার চেষ্টা করে। অনেক সময় দেখা যায় তাই স্বামী স্ত্রী রাগারাগি করার পরে মাথা যখন ঠান্ডা হয়, স্বামী ভাবতে থাকে এই অল্প কথায় এত রাগ দেখালাম কেন, স্ত্রী বলে যে এত অল্প কথায় আমি এত চেতে গেলাম কেন। পরে বুঝতে পারে আসলে এত চেতার তো দরকার ছিল না। মনে রাখবেন এগুলো শয়তানের কাজ। শয়তানের সবচাইতে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর ভিতর ডিভোর্স করাই দিতে পারলে, দূরত্ব এনে দিতে পারলে শয়তান সবচাইতে বেশি খুশি হয়। তাই স্বামী স্ত্রীকে পবিত্র সম্পর্ককে পবিত্র রাখার জন্য অনুরোধ রাখবো এতটুকু, ডিভোর্স কখনো সমাধান হয় না। ডিভোর্স কখনো সমাধান হয় না। ডিভোর্স করে যেখানে বিয়ে করবেন, যাকে বিয়ে করবেন সেটাও যে শান্তির হবে সে গ্যারান্টিও আপনি দিতে পারবেন না। তাই যেটাই পেয়েছেন আলহামদুলিল্লাহ বলুন, ইস্তেগফার করতে থাকুন, রবের দরবারে তওবা করে সাহায্য চাইতে থাকুন। একদিন না একদিন আপনার সেই অশান্তির সংসার দেখবেন আল্লাহ কোনো না কোনোভাবে শান্তির ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এবার বলেন শান্তি দেওয়ার মালিক কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন শান্তি দেওয়ার মালিক কে? প্রশান্তি দেওয়ার মালিক কে? এই ডিভোর্স কখনো শান্তির কারণ হতে পারে না। তাহলে আজকে থেকে আমরা এরকম ঘরের সাথে সম্পর্ক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আওয়াজ শুনি নাই আমি। এই মসজিদ আনুমানিকভাবে অনেক বছর পুরান না? প্রায় কত বছর? কেউ না কেউ জায়গা দিছে, কেউ না কেউ ফিলারের টাকা দিছে, কেউ ছাদ ঢালাই সময় দিছে। যতজনে যা যেভাবে দিছে, দিয়েছে, দিচ্ছে, দুনিয়াতে থাকলেও পার্সেন্টেজ সওয়াব পাচ্ছে, কবরে যারা আছে তারাও পার্সেন্টেজ সওয়াব পাচ্ছে। এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। রাসূল বলছেন মান বানা মসজিদান ফিদ দুনিয়া বানা আল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে আল্লাহর জন্য একটা ঘর বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। আচ্ছা, এত বড় মসজিদ বানাইতে আনুমানিক কমপক্ষে ফালাই দিল 20-30-40 লাখ টাকা বর্তমানে লাগবে না? তো অনেকের মন আছে বানানোর, বলেন না সিরিঙ্গে বাসাত কি ওদের মন আছে তো দন নাই, দন আছে তো সিরিঙ্গে হতা জাননিও ভাই সাইও হদু না তাই স্কেল সিরিঙ্গে হতা শিখতো না চাই ইতে বলে সাধু ভাষা শিখার দে ফোয়ারা সাধু ভাষা ইন্ন মাতে কা দাদির ভাষা, দাদার ভাষা, নানার ভাষা, নানির ভাষা খাস সিরিঙ্গে। আর ভাই আর বইনু ফুতুরি শিখার দে সাধু ভাষা। ইবার লোকে সিরিঙ্গে হতা হইতো গেলে দাদা দাদি নানা নানি আব্বু এভাবে বলিয়েন না, ছোট বাচ্চা এগুলো শিখবে পচা কথাগুলা আছে না? ও ভাই ও বোন ফসা হতা হন্য হতে সিরিঙ্গে ভাষা
যে ভাষা উনি বড় হইও, যে ভাষা হই বড় হইও, যে ভাষা রক্তে রক্তে ইবে ফসা ভাষা কি দেয় মনে রাখুন। আর জিনিস ফাইয়ের আড়াই ফেলা এখিলে হত্যারণি আর নিয়ামতর কদর দিন ন জানি দি নিয়ামতর কদর দিন ন জানিলে হন নিয়ামত নতাহে হন না হন নিয়ামত আল্লাহ মনে করেন ওনারা কুটি টিয়া দিই অন যদি কদর দিন ন জানুন এই একবারে লিখিত হতা বাজে তো হদুনে বাচ্চাকলের সাধু ভাষা শিখে দেয় আব্বু আব্বু ওদিকে যাইও না, ওদিকে গেলে তুমি চিচ্চিরে খাই পড়ে যাবে। কি হাই পড়ে যাবো দা ভাই ও জোরা হনা কি হাই ইবে হন্ডেললে সাধু ভাষা আমি তো বুঝিলাম মাথা না বাজি। মনে রাখবেন, লিখে রাখবেন অন্তরে, বাংলা আমাদের মাতৃভাষা, আর প্রত্যেকটা জায়গার আঞ্চলিক ভাষা আমাদের হৃদয়ের ভাষা, আমাদের মায়ের ভাষা, আমাদের বাবার ভাষা। দুটোটাকে গুরুত্ব দিতে হবে। একটাকে তুললেন একটাকে ফেললেন হবে না। জ্যাঙ্গরে সিডেঙ্গা হতা উড়িজার বই মাঝে মধ্যে সিডেঙ্গা হতা একশো মান হইলে মানুষ ইদের কি লেগে চাই থাকবো আর কেন হস না এবার তো জাদুঘরের ভাষা ইবে না। তাহলে সিডেঙ্গে ভাষা শিখানোর দরকার আছে না? আবার চাইও সিডেঙ্গে গাইলু শিখাইও সিডেঙ্গে ভাষা শিখেতাম হদ্দি এন একখান জিনিস হস ভাই। এই আর তো মাঝে মধ্যে বিভিন্ন কারণে ওই ভাষা হম পড়ে যেহেতু বহুত আওয়াজ অনারা সারা বাইরেও যার এখন ইতারা হাসে সিডেঙ্গে ভাষায় পুরা চাইনিজ ভাষার না লাগে দুও সিডেঙ্গে মানুষ যদি তাড়াতাড়ি হতা হয় ইতারা শুধু আগরি সাইতন সারা নামাতে তো হন বা সিডেঙ্গে যদি দু এক জায়গায় কিরবত দেখেন আছে ভালো আছে বেগুন আছে কি হ জাবানত তো নেই হন হয় না নয় হনা বাজে এক সিডেঙ্গে ভাষা আর এক সিলেটি ভাষা কিটা গো বাসো না ভাত খাইতা নি ঠিক আছে না। আর মোটামুটি যা আছে আন্নার বাড়ি কোনো মুইর বাড়ি বরিশাল ইন মোটামুটি বুঝন যায় এই দুয়া ভাষা সহজে বুঝা। মাম্মি মম মাদার আম্মু যত নাম এটা হ দিলত লাগতো না যার তো হবে অ মা ওখানে ডাক দশ অ মা হসে আদর করে হম পরিবর্তন অ মা হইও শান্তি উনিও শান্তি। ভাইয়া কেমন আছেন অবদ্ধা ঠিক না ঠিক তোমারা হন যতক্ষণ অবদান হবে হইয়েরও শান্তি নাই এই এদিকে আসো কেন জানে হাফ লেডিস লাগে ওড়ো ঐক্যাই আর দাদা হদ্দে বহুত ফার্স্ট ক্লাস তাহলে এত লাই সিডেঙ্গে ভাষার দরকার আছে না তো ফুয়াসার একখানে সিডেঙ্গে ভাষা শিখাইও উইথাউট ইন্টারন্যাশনালি বে সারা শুনো ওই এলাকাত কিছু আছে হাফ প্যান্ট পিন্ধি বাইর হয় ইতে বাইর হইলে দাদা দাদা এক সাইডে যাবি কে বা হতে গাল দিন না ইতে ইল্লেও নতুন বাঁচায় তাইবার চেষ্টা করিবেন বদভ্যাস নতুন বাঁচায় তাইবেন আল্লাহ ইয়ারা বুঝিবে তৌফিক দান করুন। তাহলে এই মসজিদে যারা যেতে যা দিই সোয়াফি নেজু হন না তো নবী হদ্দে যে আল্লাহ ঘর বানাইবো আল্লাহ জান্নাত তাল্লা কি বানাইবো তো আল্লাহ ঘর বানাইতে টিয়ার দরকার আছে না নাই? বজ্রনতুন টিয়া আছে আর বজ্রনতুন দিল আছে। এবার সমাধান কেঙ্গুরি করিবেন সন তো বান্দাইবে রাস্তাত বইতে কি আলেম উজুরে ওয়াইজ করি বাইরে কিরোডা তোর মন খারাপ উজুর হাম্মানুল নি হদে কি দে হদা আল্লাহ ঘর বানাইলে দুনিয়া তাল্লা জান্নাত তাল্লা ঘর বানাইবো হাদিস তো ঠিক আছে বেগিন বুঝিলাম কিন্তু আই গরিব তো দিল আছে ইয়া তো জান্নাতর ঘর বেগিন কুটিপতি অলা লই যাবি বই তো হুজুরে মুস্কি আসি এই যে আব্বু 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 হুজুরে মাথা তাত বুলাই হদ দে অবা তুই আসলে হাদিস নু বুঝো দে আল্লাহ বে বেগুনুর ইসলামী বে বেগুনুর কোরআনী বে বেগুনুর শব্দ খেয়াল করিবেন নবী বো বেগুনুর নিয়ামত বেগুনুর হদুজুর আগামাতা নু বুঝি হদন যে আল্লাহ গড় বানাই
আল্লাহ তাল্লাই জান্নাতত ঘর বানাই। কথা শেষ। এই মসজিদ যাতে বানার আইও নোয়াছিলাম, বোধজন ওনারাও নোয়াছিলাম, কিন্তু আর এদূর হত্যারি ইয়ান একজনের টিয়াই নয়। কেন জোর হন না? একজনের একক টিয়াই হন মসজিদ লেহিরাউন তোয়াইছন উক্ক টিয়া হইল এক টিয়ার পরিশ্রম হইল, কেন না কেউ ঢুকি গেই এককভাবে কেউ নয়। হদুজুর কেন করতাম হদে জেন্ডে মসজিদর আল্লাহর খুশিল্লাই তোর হালাল টিয়া দিয়ে যে দূর ফারস এ দুধ দে উইতে 10 কোটি টিয়া দিয়ে রে যে দূর সোয়াব পাইবু, জান্নাতের ঘর পাইবু, তুইও 2 টিয়া দিয়ে রে দূর পাইবি। বিধান হার এবার অঙ্কন ওনারা বুঝিবার চেষ্টা করেন, আমি আলোচনা শেষ করি। একজনে আল্লাহর খুশিল্লাই 10 কোটি টিয়া দিই মসজিদত, কিন্তু মনে মনে নিয়তল দি আমি 10 কোটি টিয়া দিলে মানুষ আরে দানবীর ডাহিব। আরেকজন রিক্সাওয়ালা রাস্তা দিয়ে যাবার সময় মসজিদের হতাজাত নিননি এবার 200 টাকা হামাই দেয় এত নাই 5 টাকা দিই হার খুশিল্লাই। কারণ ও জানাতে 5 টাকা দেওয়ার পরে কেউ ইবেন নাম ধরি মারহাবা হইতো না জানে, কিন্তু ওই 10 লাখ দৈন্য জানে যে হান নামে আজ উড়ে ফেলে ওদের গিবে মাতো না বাজে দিবের আগও জানে দিবের পরও জানে, ঠিক আছে না? কিন্তু 5 টিকিতে জানে না হার নাম মারহাবা তো দূরের হতা নামও হইতুনু হব হতুন ফুজরও করতুন। এবেল আই অনর একখান প্রশ্ন করি, এন্ড যদুন আল্লাহর বান্দা আসল বেগুন উত্তর দিবেন। অনে যে আল্লাহরে বিশ্বাস করন এই আল্লাহ সম্পর্ক আর একখান হতন এই আল্লাহর হাসে কি ওই 10 লাখ টিয়া দামি না 5 টিয়া? এখন আত্তুলি দেখুন স্যার, আত্তুলি দেখুন স্যার, বেগুনে 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 উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। অনে যে আল্লাহরে বিশ্বাস করেন এই আল্লাহর হাসে দামি হন টিয়া আর জীবন জানি তুই 10 লাখ টিয়া দামি এন্ডা 5 টিয়া হতুন দামি তো আল্লাহ হদ দে অবান্দা আতুন টিয়া আরাম কোন লাগে আতুন বান্দার মন লাগে দে দিল লাগে দে ওই 5 টিকিতে আর স্মরণ করি দিয়ে দে আর 10 লাখ ইবে ওই তোর বাবা ওই ফেসবুকের নাম উঠিব দে বিশিষ্ট দানবীর টিয়াও গি দানও গি সোয়াবও গি এতাল্লাই আরা বেশিরভাগ লাভ হতো লস তাই মনত তাইব না। এতাল্লাই হনমিককে যদি দান করেন আর একখান ফর্মুলা খেয়াল করিবেন, হনমিককে যদি দান করেন দান করিবেন 1 মিনিট আগে নিজের চোখান বন্ধ করে হবেন দা আল্লাহ তুই দিও তোর নামে দির দেবে তো শয়তান এনে ভুতুর গুতো শুরু করে দিই এই লেগে দেখাই দেছ না মানুষ দেব তো তুই দানবীর দিন হব তো চাইবেন খেয়াল করিবেন অন হবেন দা আল্লাহ তুমি দিও তোর নামে দির যতক্ষণ অনার মন হতা নমিলিব আদর নদিবেন মনে তাইব না। কারণ অনেক দিবেন ইয়ে হইলে তো শেষ তো টিয়াও কি সব কি দরার কি এবার ফকরত আত্মা দিবেন বিসমিল্লাহ যদ্দুর উড়ে অথবা যা দিবেন লইয়ের আগে মুঠ বানিয়ে ফেলিবেন শয়তান হব তো কলছো না মনে হবেন যতক্ষণ তুই বন্ধ নবেন দিতেন নদে এবার 2 টিয়া দন 5 টিয়া দন অনের ইচ্ছে তো যারে দিবেন জেন্ডে দিবেন এই 5 টিয়া 5 কোটি টিয়া সব হয়ে যাবে দে কিয়া আর আল্লাহ টিয়ার অঙ্ক নতুয়ায় বান্দার দিল তুয়া দে ডর করে হন না সুবহান। এবার এই সূত্র বুঝো দাইছি না এই সূত্র বুঝো দাইছি না এবার সূত্র বেয়ুতুন কফি করি নামাজত ফিট করাই দাও নামাজ কামিয়াব, কোরআন তেলাওয়াত ফিট করে দাও কোরআন তেলাওয়াত কামিয়াব, মসজিদে ফিট করাই দাও মসজিদ কামিয়াব, দানত ফিট করাই দাও দান কামিয়াব, হঠাৎ ফিট করাই দাও হতা কামিয়াব। আল্লাহ হদে আতুন সওয়াবত দরহান নাই ইবাদত দরহান নাই আয় সাইদে আর বান্দা আজার ব্যস্ততার ভিতরে দুনিয়ার প্রেমন্ন ভরি আয় আল্লাহরে মনত করিয়ে রে আরে খুশি করিবেল্লা হাজ গর কি এর নাম ইবাদত নইলে আরা রোজা রাইলে আল্লাহর ক্ষমতা ন বাড়েও আর রোজা ন রাহিলে আল্লাহর ক্ষমতা ন হমে আরা নামাজ পড়লে আল্লাহর ক্ষমতা বাড়েও দনো আর নামাজ ন পড়লে আল্লাহর ক্ষমতা হমে দনো আল্লাহ সাদে কি হইতা না তুই কি দুনিয়ার মিক্কে যাও নাকি আর মিক্কে আইয়া সাইড দে 9টা তুন একটা 12টা 49 না তোর 9টা হে কেন ফজর খেয়াল করো ফজর 9টা তুন 8টা তুন 12টা 49 আয় তোর 9টা হে সাই একটা বাজায় ডাক্কু তুই আইস নি সাই যে ডাকে সারা দে আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান করুক। আজের মাহফিল আল্লাহ কবুল করুক।
বেগুনের উপস্থিতির আল্লাহ কবুল করুক আমিন। ইয়া নবী সালাম ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা इल्लल्लाह तेरे सदके में आका सारे जहां को दीन मिला बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु इल्लल्लाह। वो जो बिलाले हबशी थे सरवरदी का प्यारा है दुनिया के हर आशिक की आँखों का वो तारा है। वो जो बिलाले हबशी थे सरवरदी का प्यारा है दुनिया के हर आशिक की आँखों का वो तारा है। जुल्म हुई कितनी उन पर सीने पे रखा पत्थर फिर भी जुबां पर जारी था ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी ला नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा। कबरे हाशरे की হবে আমার কবরে হাশরে কি হবে মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাশরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে। সবাই একই আওয়াজে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে। তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাশরে কি হবে আমার কবরে কি হবে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে। তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে কি হবে। উচ্চ আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর আজকের এই আয়োজনকে কবুল করুক আমিন। এই মাহফিলকে মাহফিল কমিটিকে আয়োজককে উপস্থিতকারী সবাইকে আল্লাহ কবুল করুক আমিন। আজকে থেকে আমরা একটা আমল করার চেষ্টা করব, সবাই একটু মনোযোগ দিয়ে শ্রবণ করব। প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে আমরা অজু করে ঘুমানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজি বলেন
যে রাতে অজু করে শুবে ঘুম সকালে উঠার আগ পর্যন্ত প্রত্যেকটা নিঃশ্বাস তার নেক আমলের খাতায় যোগ হয়ে যাবে। আরো জোরে। আমরা জানি লস চাই না লাভ চাই? আমরা কি ফেল হতে চাই না পাস হতে চাই? তাহলে আমাদের সওয়াবের দরকার। এই যেহেতু আমাদের হায়াত কম গুনাহ বেশি, সওয়াবের লেভেলটা একটু বাড়াইতে হবে। তো ঘুমাইও সওয়াব কামানো যায়, কারণ আমরা বিআইপি নবীর বিআইপি উম্মত। সুবহানাল্লাহ। রাতে ঘুমানোর আগে আমরা কি করব? সর্বদা চেষ্টা করব অজু করার, ইনশাআল্লাহ। মাঝে মধ্যে দেখবেন অজু না করে আপনি ভুল করে শুয়ে গেছেন, যখনই মনে পড়বে অজু করি নাই, শয়তান হবে হালিয়ে গরিবি দেরি, আপনি বলবেন যে এখন করব, অজুটা করে নেবেন। রাত্রে ঘুমানোর আগে ইস্তেগফার করব, দরুদ শরীফ পড়ব, ইনশাআল্লাহ। আল্লাহর কাছে মন ভরে তওবা করব, ইনশাআল্লাহ। যে যত তওবা করবে তার জীবন তত সহজ হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। আর আমাদের বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুক, আমিন। সোনার বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে আল্লাহ হেফাজত করুক, জালেমের জুলুম থেকে হেফাজত করুক, দুশ্মনী থেকে হেফাজত করুক। আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য যেটা কল্যাণকর হয় আল্লাহ আমাদেরকে সেটা দান করুক। আরো জোরে বলেন। কারণ আমার দৃষ্টিতে কল্যাণ আপনার কাছে নাও হতে পারে, আপনার দৃষ্টিতে যেটা পছন্দ সেটা আমার নাও হতে পারে। আল্লাহ তো জানে, কথা বলেন না ভাই? আল্লাহ তো আল্লাহর উপর আমরা ছেড়ে দিলাম, ধৈর্য ধরব, স্বস্তিতে থাকব। মারার নাম জিতা নয়, ক্ষমা করে দেওয়ার নাম জিতা। মারলে সবাই মারতে পারে, কিন্তু যেদিন বান্দার পক্ষ হয়ে আল্লাহ মারা শুরু করবে সেদিন অস্তিত্ব আর টিকবে না। সেজন্য মনে রাখবেন, অহংকার পতনের দিকে নিয়ে যাবেই, জুলুম ধ্বংসের দিকে নিয়ে যাবে। দুইটা শব্দ মাথায় রাখবেন, অহংকার পতনের দিকে নিয়ে যাবে, জুলুম ধ্বংসের দিকে নিয়ে যাবে। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ কোন জালেমকে পছন্দ করে না। এবার জালেম যদি হুজুর হয়, হুজুরকে আল্লাহ পছন্দ করে না। জালেম যদি বক্তা হয়, বক্তাকে আল্লাহ পছন্দ করে। জালেম যদি শিক্ষক হয়, আল্লাহ শিক্ষককে পছন্দ করে। জালেম যদি মামা হয়, মামাকে পছন্দ করে। জালেম যদি চাচা জেঠা হয়, আল্লাহ পছন্দ করে। জালেম যেই হোক আল্লাহ পছন্দ করবে না, এটা নিশ্চিত। অহংকার যেই করবে পতন নিশ্চিত। আল্লাহ আমাদের সবাইকে অহংকার, জুলুম, হিংসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিলকে রব্বুল আলামিন কবুল করুক, আমিন। যারা যেভাবে সহযোগিতা করেছেন, সাপোর্ট দিয়েছেন, শারীরিক, আর্থিক, মানসিকভাবে, আল্লাহ সবাইকে উত্তম নিয়ামত দান করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब पड़े मुश्किल शहे मुश्किल कुशा का साथ हो। या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब पड़े मुश्किल शहे मुश्किल कुशा का साथ हो। या इलाही नामाए आमाले जब खुलने लगे, ऐब पूशे खल्के सत्तारे खता का साथ हो। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হাজিরাকে তোমার রহমতের দরবারে তুমি কবুল করে নাও। আজকের যারা মাহফিল সাজিয়েছেন মাওলা,
মরহুম হাজী মৌলানা সৈয়দ নেসার আহমদের পরিবারের বর্গ থেকে আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ যার উদ্যোগে সাজানো হয়েছে ওনার কবরকে জান্নাতের বাগান দ্বারা সজ্জিত করে দাও। আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি অত্র এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ যত কবরে আযাব হচ্ছে আল্লাহ কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ যারা আত্মীয় স্বজন মা বাবা কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দাও। আমরা যারা কবরের যাত্রী আছি দুনিয়ার মেহমান হয়ে আল্লাহ আমাদের সবাইকে তোমার পছন্দের জীবন ধারণ করে তোমার নবীর পছন্দের জীবন ধারণ করে কবরে যাওয়ার তুমি তৌফিক দান করো। আল্লাহ আমাদের অতীতকালের করা ইচ্ছাই অনিচ্ছায় করা সমস্ত প্রকার কবিরা সগীরা গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানির গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে এমন একটা জিন্দেগি দান করো যে জিন্দেগি নিয়ে কাল হাসরের ময়দানে তোমার সামনে দাঁড়াতে পারবো। আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি বেইজ্জতি করিও না, জিল্লতি থেকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ বাংলাদেশের আনাচে কানাচে তুমি শান্তি প্রতিষ্ঠা করে দাও। আল্লাহ অরাজকতা থেকে হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যাকাণ্ড থেকে হেফাজত করো। আল্লাহ মায়ের বুকের সন্তান মায়ের বুকে যেন ফিরে যেতে পারে সে তৌফিক দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দোয়া ফরিয়াদ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেক জনের নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের অন্ধকার অন্তরকে তোমার নূর দ্বারা আলোকময় করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যার যে চাওয়া আছে তুমি এই চাওয়াগুলো পূরণ করে দাও। তুমি শেষ বিচারের আদালতে করবে বিচারে হাকিম হই আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ নিজ গুণে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই জীবনে যা করছি আমরা যত নেক আমল করছি ভালো করে জানি তোমাকে খুশি করার মতো একটা নেক আমল আমাদের কাছে নাই। আল্লাহ আল্লাহ তুমি যদি দয়া না করো জাহান্নাম আমাদের সঙ্গী হবে, আর তুমি যদি দয়া করো জান্নাত আমাদের ঘর হবে। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদেরকে দয়ার ব্যবস্থা করে তোমার নবীর সুপারিশ পাওয়ার মতো সুযোগ করে দাও। আল্লাহ আমরা যতদিন দুনিয়াতে থাকবো আমরা সবাই যতদিন দুনিয়াতে থাকবো ঈমান এবং ইজ্জত নিয়ে যেন মাথা উঁচু করে বেঁচে থাকতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ আমাদের কাউকে তুমি বেইজ্জত করিও না। আল্লাহ আল্লাহ আমাদের কাউকে তুমি বেইজ্জত করিও না। আল্লাহ আল্লাহ আমাদের কাউকে তুমি বেইজ্জত করিও না। আল্লাহ প্রত্যেকটা সন্তানের কর্মের কারণে মা বাবা যেন বেইজ্জত না হয়, প্রত্যেকটা সন্তানকে সে বুঝ নিয়ে চলার তৌফিক দান করো। আল্লাহ পরিবারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ প্রত্যেকটা স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বতের সম্পর্ক তুমি সৃষ্টি করে দাও। প্রতিটি স্বামীর অন্তরে স্ত্রীদের জন্য মায়া ভালোবাসার সৃষ্টি করে দাও। প্রতিটি স্ত্রীর অন্তরে স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসার সৃষ্টি করে দাও। আল্লাহ ভাই ভাইয়ের সম্পর্ক আবার জোড়া লাগায় দাও। ভাই বোনের আন্তরিকতা তুমি আবার বাড়ায় দাও। আল্লাহ 2 দিনের দুনিয়া কতজন তো চলে গেছে, আমরাও চলে যাব। এই বুঝটা বুঝে এই 2 দিনের দুনিয়া একটু মিলমিশ করে ছাড় দিয়ে চাল থাকার চলার মতো আল্লাহ রাগ কমিয়ে, হিংসা কমিয়ে, অহংকার কমিয়ে, আমিত্বকে কমিয়ে আল্লাহ নিজের রক্তকে ভাই বোনকে গুরুত্ব দেওয়ার আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ মন উজাড় করে অন্যের জন্য তোমার দৃষ্টি তোমার খুশির জন্য অন্যের জন্য করার তৌফিক দান করো। দুনিয়ার প্রতিদান না চাওয়ার মতো মন আমাদের সবাইকে দান করো। আল্লাহ আমরা দুনিয়ার থেকে চাই না, তোমার কাছে চাই, সেই রকম বুঝ নিয়ে চলার তৌফিক দান করো। আল্লাহ যত সমস্যা আছে পারিবারিক ভিতরের বাহিরে সব সমস্যা আল্লাহ সমাধান হওয়ার মতো সুন্দর একটা রাস্তা
তুমি করে দাও। আল্লাহ এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত ছিল আজকে কবরের বাসিন্দা হয়েছেন তাদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ এই মসজিদের যত মুসল্লি কবরের বাসিন্দা হয়েছেন কবর আযাব মাফ করে দাও। অত্র এলাকায় যত মাহফিল হয়েছে হচ্ছে হবে আল্লাহ সব নেক মাহফিলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ সুন্নতি মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তোমার পছন্দের মাহফিল হিসেবে তুমি সব মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ পাক এই মসজিদে যারা খেদমতে আছেন ইমাম হিসেবে, খতিব হিসেবে, মুয়াজ্জিন হিসেবে, মুতাওয়াল্লি হিসেবে আল্লাহ সবাইকে তোমার ঘরের খাদেম বনে থাকার তৌফিক দান করো। খাদেম হয়ে খেদমত করার তোমার ঘরের তৌফিক দান করো। আল্লাহ এলাকাবাসীকে এই মসজিদ সহ প্রতিষ্ঠান যা আছে মহাব্বত করার তৌফিক দান করো। আল্লাহ বিশেষ করে এই মরহুম হাজী মৌলানা সৈয়দ নেসার আহমদ ওনার কবরকে জান্নাতের বাগান দিয়ে সজ্জিত করে দাও। এই এলাকায় যত কবরবাসী আছেন কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ আমার মা বোন যারা আমি অদমের সাথে হাত তুলেছেন, আমার মা বোনদের মনের আক্ষেপ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা আল্লাহ যা বলতে পারে না, কাউকে বুঝাইতে পারে না, আল্লাহ আমার মা বোনদের মনের কষ্টকে তুমি হালকা করে দাও। মন থেকে যেন হাসতে পারে সেরকম জিন্দেগি দান করো। প্রশান্তির নিঃশ্বাস যেন নিতে পারে সেই জীবন আমাদেরকে দান করো। আল্লাহ তাহাজ্জুদ নামাজের সাথে যেন বন্ধুত্ব করতে পারি এরকম একটা জিন্দেগি দান করো। আল্লাহ যেই জ্ঞান অর্জন করলে নিজেরও উপকার হবে, তোমার বান্দারও উপকার করতে পারবো, আমাদের সবাইকে সে জ্ঞান অর্জন করার তৌফিক দান করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল কিওয়ানুরাশি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদাস সাকারাতিল মাউত শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। ভিতর আসতে চায় না কেন? ওই যে ওই ফার্স্টটা পড়ছে, মনের ভিতরে একটা ভয় থাকে। কথা বলেন ঠিক না? তো সেজন্য কাউকে ফোর্স করব না। এটা প্রেমের বাগান, এটা ভালোবাসার বাগান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এতটুক কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এলমে এলমে যখন অহংকারের সাথে তর্ক লাগে আগুন বের হয়। এলমে এলমে যখন আদবের সাথে টক্কর লাগে সেখান থেকে জ্ঞান বের হয়। মনে থাকবে, মনে থাকবে। কাউকে যদি বলেন দেখেন আই এম দ্য বেস্ট, সুন্দর করে ঝগড়া করার দরকার নেই। আসসালামু আলাইকুম। নিজে কি হয়ে যাব? সরে যাব। কথা বলার দরকার। আর যেখানে দেখবো যে বড় আলেম কিন্তু ফকিরের মতো বসে আছে, আপনি নিজের স্ট্যাটাসকে কোরবানি দিয়ে সেখানে আপনি ভিক্ষুক হয়ে বসে যাবেন, এলম পাবেন, আল্লাহর দয়াও পাবেন। মনে থাক, এই পুরুষ জাতিকে আল্লাহ এমন একটা সফটওয়্যার দিয়েছেন, নারী জাতিকে আল্লাহ এমন একটা সফটওয়্যার দিয়েছেন, পুরুষ পুরুষের জায়গায় শ্রেষ্ঠ, নারী নারীর জায়গায় শ্রেষ্ঠ। পুরুষ যা করতে পারে নারীর দ্বারা সম্ভব নয়, নারী যা করতে পারে পুরুষের দ্বারা সম্ভবপর নয়। আবার সেই পুরুষ নারী যখন এক হয়ে যায় সংসারটা আলোকিত হয়ে যায়। আর একটু জোরে বলেন। কোন নারী পুরুষের মতো পরিশ্রম করতে পারবে? পুরুষের মতো ওজন আলগাতে পারবে? কোন পুরুষ নারীর মতো কষ্ট সইতে পারবে? আরো জোরে বলেন। কোন পুরুষ নারীর মতো ধৈর্য ধরে কষ্ট সইতে পারবে? আপনার আমার সংসারের দিকে তাকান। বাবা, নানা, দাদার সময়ের মধ্যে আমাদের দাদিরা, নানিরা, মারা যদি ধৈর্য না ধরতো আজকে এতদিন পরিবার কোনোদিন, আমি কেন বলবো আপনারা বলেন না, আমাদের দাদিরা যদি ধৈর্য না ধরতো, দাদার সাথে রাগ করে চলে যাইতো, আজকে পরিবার থাকতো না? পরিবার থাকতো? এই ধৈর্যের পাহাড় বানিয়েছেন আল্লাহ নারীদেরকে। সুবহানাল্লাহ জোরে বলেন না। এই তুলনায় পুরুষটা কখনো ধৈর্য ধরতে পারবে? আপনাকে আমাকে যদি বলা হয় এ ধর ইটান লইয়েরা 10 মিনিট দিয়ে, শুধু 10 মিনিট না যাই দেয় বুদিতে 11 মিনিট যা তৈ, পুরুষ মানুষ বলবে যে 11 মিনিট হয়েছে আমার আর দায়িত্ব নেই, ল তোর ইট তুই ল, আমি চলে যাই। ইটটা কোথায় রাখতে দিছিল? হাতে। আর আমাদের মারা আমাদেরকে 9-10 মাস পেটে রাখছে। আর একটু জোরে বলি, ফেলেও দেয় নাই, বড় মনে করে নাই, অথচ রাতে ঘুমাতেও পারে নাই। আমি যখন আমার মার পেটে ছিলাম, আপনি যখন আপনার মার পেটে ছিলেন। নারীদেরকে আল্লাহ সহ্যের পাহাড় বানিয়েছেন, ধৈর্যের পাহাড় বানিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
এতটুক কথা যাদের বুঝে আসছে তারা ডান হাত তুলে একবার বলি মারহাবা। আর একটু জোরে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। ক্লিয়ার? এবার বলেন মানুষ কয়জন? একজন। জীবন কয়টা? তাহলে আমাদের দুই জগতে কামাইতে হবে। লাভ কোথায়? এই আখিরাতে লাভ করার মতো কিছু বিজনেসের দরকার আছে না? এই 1000টা বিজনেসের মধ্যে একটা বিজনেসের জায়গা হচ্ছে এটা। একটু জোরে বাবা, একটু মনোযোগ দিবেন প্লিজ। ইসলামের সবচাইতে আমরা কমতি কোথায় গিয়ে পড়ি জানেন? এত ঝামেলা থাকতো না। আমার মাদ্রাসার কোনো ছাত্র ভাই যদি আমার আওয়াজ শুনে থাকেন, কলেজ ভার্সিটির ছাত্র ভাই যদি আওয়াজ শুনে থাকেন, শব্দটা একটু মনোযোগ দিবেন। কোরআন পড়া এক জিনিস, অর্থ করা আরেক জিনিস। কোরআন অর্থ করা এক জিনিস, কোরআন বুঝতে পারা আরেক জিনিস। বুঝ যত বাড়ে সম্পর্ক তত গভীর হয়, বুঝ যত বাড়ে সংসার তত সুন্দর হয়, বুঝ যত বাড়ে ইসলামের আলো তত সুন্দর হয়। যত জামিলা আপনার আমার ভিতরে সব বুঝের অভাবে। কিসের অভাবে? সেজন্য ছোটবেলা থেকে আমাদেরকে টিচাররা বলতো, এই বুঝি বুঝি ফর। এই শব্দ কে কে শুনছেন? আওয়াজ দেন। সবাই শুনছেন তো? মনোযোগ দি বুঝি বুঝি ফর। অঙ্ক মুখস্থ নগরিস। আর জোর জোর হন আবাজি। স্যার অঙ্ক মুখস্থ করলে কি হদ্দা স্যার যদি প্রশ্ন করিবের সময় ফেলে আসো জায়গা মাইনাস দিয়ে দেয়, কারণ তুই মুখস্থ করছো যে a + b হোল স্কয়ার, ইবে যদি a - b হোল স্কয়ার দিয়ে দেয়, তুই তো মুখস্থ করি বল এই পেলাবি। আর তুই যদি বুঝে বুঝে পড়তে জানিস তাহলে নিজেও তো ধরা খাবি না, অন্যকেও শিক্ষক হয়ে শিখাতে পারবি। তো কোরআন পড়া এক জিনিস, কোরআন বুঝা একটা জিনিস। কখনো কি একবার আমরা কল্পনা করেছি আল্লাহ কেন কোরআনুল কারীমে 114টা সূরার মধ্যে বিসমিল্লাহ দিয়েছেন? একটা সূরার মধ্যে কেন আল্লাহ বিসমিল্লাহ দেননি? বাবার প্রয়োজন আমরা অনুভব করিনি। বিসমিল্লাহির রহমানির রহিম কার নাম? একটু জোরে বলি। কোরআনের মতো হনো কিতাব আছে না বা? এই কোরআনের মতো স্পষ্ট সুন্দর হনো কিতাব আছে না? কোরআনের মতো সোয়াবওয়ালা হনো কিতাব আছে না? এই কোরআনের মধ্যে সূরা আছে না? সূরা শুরু দিয়ে আমরা কি পড়ি? ওয়া কেন জোরে হন না বাজে? এখানে শব্দ মনোযোগ জি হই হই হবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হার নাম আল্লাহর নাম। আচ্ছা, বিসমিল্লাহ হইবার আগে কি হন? বিসমিল্লাহ হইবার আগে কি হন? এটা হার নাম আল্লাহ। শুনছে ওয়া মাদ্রাসার ভাই কলতায় লেখেন আওয়াজ দিও। আউযু বিল্লাহি মিনাশ শাইতান। শাইতান হার নাম। ও আল্লাহ, কোরআন তোমার কিন্তু নাম তোমার গানোর আগে শয়তানের নাম। বুঝতে পারলাম না হতা। আলিফ আছে না? আলিফ দেখুন না, আলিফ 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 এই লেন আজি যাইরে চাইবেন আলিফের মাথার কোনাটুকু দাগ আছে, সেই দাগিবের হারণ কি হনছে? বান নিচে নোক্তা কিনলে উগ্গই, তার উদ্দে কিনলে দুই নোক্তা, সাদ উদ্দে কিনলে তিনই, জিম কিনলে ইল্লই, মিম কিনলে ইল্লই। আল্লাহ তো হোনা হারণ ছাড়া হারণ ন দেয়। প্রত্যেকের হারণের পিছনে তো হারণ আছে। উনি দি আরা কি দি আই উনি দি হান দি অনেক দি উনি ননর কেন নহন উনি দেখি দি আরা সারে স্কুলত ফরানো শিখিলে হয়তো দে হান ধরে দিয়ে হয়তো না। তো ছাত্র কল ব্যান্সুর উড়িয়ে কি দৈত্য হানিন হন্ডে এনে না সারা হান দৈত্য হলে আর কি দৈত্যাম দর্জি না হান মাথর না বাজ দর্জি না হান ওয়া বেগুনো হবেন দর্জি না হান হনে হই দে হনে হই দে
ও মুরব্বী সারা হয় একজন কেন হান্নান ধরন চায় ধৈর্য তো না তো ধরিবেন আপত্তি নেই তো ধরন না ধরন ধৈর্য না ইয়া কি ধৈর্য দি আরো রহন কি ধৈর্য দি আচ্ছা সত্য করে হনসা হান ধৈর্য না লতি ধৈর্য দে হ্যাঁ হ্যাঁ হান হো হান হো আর বোধ ভাই কল গোসর আল্লাহর অদো মাহবিলে দাইছে উজুরে আর হান ধরার আগে উজুরে ধৈর্য আগে উজুরে নিজে ধৈর্য তারপরে না ভাই এক কলার আবদার করে হই দে মুসলমান ভাই দে সারে কি দেখতে হই এবার একজনে ধৈর্য দিল লতি হদুন সালা গাছ লিগুড়ি ধরে সারা হদ দে তুই যে স্কুলের স্যার কি ছাত্র আমি স্কুলের হেডমাস্টার তুই আর ইন্ন সুগেশ তুই কেন করে না বুঝিস তো হদুন লিগুড়ি ধরে না আচ্ছা ইয়া হান ধৈর্য দে না কবার ধৈর্য দে হান হো অবার রাজীবন বল দেখি দে হানিয়েন বড় জন হইতা হান হাড়ি সিরি বেলে ইয়ম সারা হত্যা হান টানি সিরি বেলে ইয়ম আজীবন উন্নি দি হান দিয়ে রে সারা হান টানি সিরি ফলানোর ফর ইতে বয়রা নয় ইতে উনের ইতে যা হান ন দেহের কি উনির কে এনে ফরেইতে বুঝি ফেরে মাইলে ফিরে হান তো ইয়ান ন হান তো ভিতরে হানল দি ভিতরে কিন্তু এতদিন হান জানি দি কি বুঝে পাইলাম না তাহলে মনত রাখবেন জাননের ফর জানন বাকি তাহে যদি সত্যিকার কিছু জানিবের ইচ্ছা তাহে মুরব্বীকলেরও হইতেন না যারা ইয়ং জেনারেশনের বাইকল আসন স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার আরে ভালোবাসন আই আর জীবনত একখান সূত্র অনারারও হইর আশা করি হাজত লাগিব যদি সত্যিকার কিছু গভীরতা জানিবের ইচ্ছা তাহে তাহলে প্রথম শর্ত দি অনেক নিজেরও হবেন দে আবার দায় কিছু না জানি আমি মূর্খ মানুষ ছোট মানুষ কিচ্ছু না ওমা তুই তো কামিল ফাঁস গুজুয়া ও ভাই এনে জ্ঞান এনে ফুগরি ফেলাই দিয়ে কিন্তু জ্ঞান অর্জন করি না ভাই ছোট মানুষ আই না জানি অনেক নিজেরও ছোট বানাইবেন অনারা আল্লাহ অনারে বড় বানাইব সুবহানাল্লাহ জোর হন না অনেক নিজেরও অশিক্ষিত বানাইবেন অনর হাসে আল্লাহ অনরে অন্যজনের হাসে শিক্ষিত হিসেবে জ্ঞান হিসেবে তুলি ধরবেন আজি এত না কাহতা মনে রাখবেন জাননের ফর জানন বাকি কেন জোর হন না জাননের ফর জানন বাকি আছে তুই হান হন্ডে আজি এত যদি সারে হয় এ হান্দর সারের হবেন না স্যার হান ধরিতে না গবার ধরিতে জন্য হান্দরণ সম্ভব না জোর হন না হান্দরণ সম্ভব আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান করুক সব সময় অন্য তুলনায় নিজেরও মূর্খ ভাবিবেন যেদিন না মনে করিবেন দাঁড়ায় একদিন জানি মনে করবেন যেদিন না তোর মূর্খ অন শুরু আর যেদিন না তোর হবেন তারপর দাঁড়ায় কিচ্ছু না জানি এদিন না তোর অনেক জ্ঞানী অন শুরু যে জ্ঞানে অহংকারী বানাই ইন লেহিরাহন যে জ্ঞানে মানুষের অহংকারী বানাই অন্যরা ছোট দেখায় ইবে জ্ঞান ন ইবে রবর জ্ঞান ন ইবে শয়তানের জ্ঞান আর রবর ফকতুন জ্ঞান হন্য হত্যারণ নেই জ্ঞানর ভাল লই বইতে কি তুই হো না আই না জানি তুই হো না ও মুনা জানাই বিত্তান ন আত্মন অনমুরব্বী আছে মনে করেন না ইনলদি এলমর লক্ষণ মনে তাই বলেন ইনশাআল্লাহ এখন তর্ক বিতর্ক আছে না আর ভিতর তর্ক বিতর্ক আছে না এখন তর্ক বিতর্ক সময় বেশি হয় মাদ্রাসার বাইক কলকিয়াল গুজুন চাই ইমাম আজমর যুগত মিদি তর্ক বিতর্ক আছিল না নো আছিল ইমাম শাফির যুগত আছিল ইমাম মালিকের যুগত আছিল সে মারামারি বলি দেখাম চাই কিয়া হত্যারণ নি মনত রাখবেন হষ্ট ফাইতে লাগবে না হন আল্লাহর ফকতুন ফাওয়া এলেমে এলেমে যাতে টক্কর লাগে আদবর ওয়ারে এই এলমে এলমে টক্কর লাগে এটা তো নতুন এলমর সৃষ্টি হয় আর এলমে এলমে যাতে অহংকারের ওয়ারে টক্কর লাগে এটা তো ওইন বাইরে দে এই ওইনে পরিবারও চলে সমাজও চলে দেশও চলে যাবে
মনে তাইব না সূত্রহীন অন বুঝিবেন কেন হন্নান আল্লাহর ফকতন হন্নান বান্দার ফকতন যেতে দেবেন দে এলামে এলামে হজ্জ চলে দে আই এম দা বেস্ট বুঝি লেবেন দিবে আল্লাহর ফকতন ন মনে তাইব না আগের যুগ তো আলেমে তর্কই তো তিতারা কেন করতে হত্যার নেই ও আর গান বুল অনাহন না ভাই বড় ছোটর হদ দেখি আর গান বুল অনর গান অনাহন না ছোট হদ দে মাইলে ফিরে রাত দাদার বয়সী মানছে আর অনগরী হই দে ওয়াইদুন মানুষ সত্য নাই দে ইয়া আল্লাহ আচ্ছা কেন হষ্ট নহলে কেন হালকা করে সামনে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ এবার আসেন আমি কয়জন জগৎ কয়টা এখানে পাওয়ার কিচ্ছু এখানে পাওয়ার অনেক কিছু এখানে আমার বলতে কিছু ওখানে সবগুলা আমার ওখানে সবগুলা এগুলা হারাই যাবে ওখানে হারানো সম্ভব না তাহলে দুনিয়াতেও আছি আখিরাতেও যেতে হবে তো বুদ্ধিমানরা কি করে একটা আয়াত আমল করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার হাজার বার পড়েছি কিন্তু কখনো খেয়াল করি নাই আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন রব বলে যে দুনিয়া আমি বানাইছি তোর জন্য নিবি না কেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে আখিরাত পাওয়া মানে দুনিয়া বিসর্জন দেওয়া নয় আখিরাত অর্জন করা মানে দুনিয়া ত্যাগ দেওয়া নয় আরে আমি আল্লাহ দুনিয়া বানাইছি তুই দুনিয়াতে থাকবি না কেন আমি আম বানাইছি তোর জন্য তুই আম খাবি না কেন আমি জাম বানাইছি জাম খাবি না কেন কাঁঠাল দিয়েছি কাঁঠাল খাবি না কেন আমি শীতকাল দিয়েছি উপভোগ করবি না কেন আমি বৃষ্টি দিয়েছি ভিজবি না কেন আমি গ্রীষ্ম দিয়েছি উপভোগ করবি না কেন আমি আল্লাহ দুনিয়াও বানাইছি তোর জন্য আখিরাতও বানাইছি তোর জন্য সুবহানাল্লাহ বলেন না আল্লাহ পাক বলে বান্দারে আমার দুনিয়াও তোর আমার জান্নাতও তোর তো আল্লাহ আমি একসাথে দুইটা কিভাবে নিব রব বলে যে একটা কাজ কর দুনিয়াতে চলা দরকার চল বলা দরকার বল থাকা দরকার থাক দুনিয়ার সাথে মিশেও যাইস না দুনিয়াকে নিজের ভিতর মিশাইও নিস না কারণ দুনিয়া থাকলে আমি থাকবো না তো আল্লাহ কি করব বলে যে খাবার যা দরকার তোর আমি আল্লাহ ব্যবস্থা করে দিব তোর শরীরের ঘুমের দরকার আমি আল্লাহ টাইম টু টাইম ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ তোর ঘুম থেকে উঠার দরকার আমি আল্লাহ টাইম টু টাইম তোকে ঘুম থেকে তোলার ব্যবস্থা করে দিব তোর খাবার হজম হওয়া দরকার আমি আল্লাহ খাবার হজমের মতো পাকস্থলী দিয়ে ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ তোর পানিটা ফিল্টার হয়ে প্রস্রাব হওয়া দরকার আমি আল্লাহ কিডনির ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ তোর শরীরে রক্তের দরকার আমি সেটা তোর খাবার থেকে রক্তের উৎপাদনের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব বান্দারে দুনিয়াতে তোর যা দরকার সব আমি দিয়েছি আমি দিচ্ছি আমি দিব তুই শুধু একটা কাজ কর দুনিয়ার ভিতর থেকে অল্প হায়াতকে আমি রবকে খুশি করে চলার চেষ্টা করে কবরে আয় তুই দুনিয়াতে আমাকে খুশি রাখ জান্নাতে পরকালে হাসরে আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব জি তকবীর দেন না এটা কেমন কথা উনি এই পর্যন্ত এখন কথা সাইড রকম হয়েছে না এই পর্যন্ত কথা এখন সাইড রকম হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ কথা কি বুঝে আসতেছে এবার আমরা করব কি নিব কি এটাই তো জানার দরকার কি বলেন আপনারা এটার ভিতর দুনিয়াও আছে আখিরাতও আছে একটু তাকান না এই যে তাকাইছেন দুনিয়ার দেখা হয়েছে পরকালে সওয়াবও জমা হয়েছে আমার পূর্বের আলোচক আমার ভাইজান আলোচনার মধ্যে বলেছেন ঢুকার সময় একটা দোয়া পড়তে হয় কি বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতে যদি কষ্ট না হয় আপনাদের তাহলে একটু সবাই বলি মসজিদ আল্লাহর ঘর সেই ঘরে ঢোকার সময় আমরা জানি কি দোয়াটা পড়ি আল্লাহুম্মা
সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা কোন পা? ডান পা ঢুকে গেলেন, নামাজ পড়লেন, বের হয়ে আসলেন। বের হওয়ার সময় কোন পা? কি দোয়া? দুইটা দোয়া কি এক? মানুষ কয়জন? গড় কয়টা? রাস্তা কয়টা? দোয়া কয় রকম? দোয়া কয় রকম? দোয়া কয় রকম? কখনো কি ভাবছি একই ঘরের ঢুকার এক দোয়া, বাহির হওয়ার আরেক দোয়া কেন? ইসলাম যে কত সুন্দর এবং স্ট্যান্ডার্ড ধর্ম, আমরা ইসলামটাকে মনে করি শুধু সওয়াব কামানোর ধর্ম না। ইসলাম এমন একটা কোড অফ লাইফ, যে যতটুক যেভাবে ইসলামকে ধারণ করতে পেরেছে, সে পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে সম্মানে যেতেও পারবে, সম্মানে আসতেও পারবে। আচ্ছা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? না। এবার আপনি দোকানে আছেন, চাকরিতে আছেন, ব্যবসাতে আছেন, আপনি কাজে আছেন, রান্নায় আছেন, ঘর মোছার কাজে আছেন, ঘরের বিভিন্ন কাজে আছেন, আপনি খেলাধুলাতে আছেন, আপনি স্কুল কলেজ ভার্সিটিতে আছেন। এক একজন মানুষের এক এক রকমের কাজ। দুপুর 1টা, 1:15, 1:30, হঠাৎ করে আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটু জোরে। কয়টা বাজে? 9টা থেকে 10টা পর্যন্ত অফিস করতেছেন। এটা কোন জায়গায় কাজে আসবে? দুনিয়া। পড়ালেখা করতেছেন, কোথায় কাজে আসবে? দুনিয়া। ওই যে রান্না বান্না যেটা করছেন, কাজে আসবে কোথায়? 1টা বাজে যখন আজানটা আসছে, এটাকে যদি আপনি নিতে জানেন, এটা আপনার আখিরাত। আর একটু জোরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 9টা থেকে 1টা ফিদ দুনিয়া, 1টা থেকে 1টা 1:30 ওয়াফিল আখিরা। 9টা থেকে 1টা করছেন আপনি, নিবেন অন্যজনে। 1টা থেকে 1:30 করছেন আপনি, পাবেনও আপনি। 9টা থেকে 1টা কষ্ট আপনার, ফলাফল অন্যজনের। 1টা থেকে 1:30 কষ্ট আপনার, ফলও আপনার। এই অঙ্কটা যদি বুঝতে পারি, বুঝাইতে পারি, নিজেকে ম্যাচিং করাইতে পারি, দুনিয়াও আমাদের, আখিরাতও আমাদের। এবার আপনি 1টা থেকে 1:30, ভাইয়া একটু মনোযোগ দিবেন, 1টা থেকে 1:30 এই সময় কতক্ষণ এখানে? আধা ঘন্টা, 30 মিনিট। কত মিনিট? 30 মিনিট। তো 30 মিনিট যে আপনি চাকরি গ্যাপ দিয়েছেন, মালিকই তো বেতন কাইটে ফেলবে। 30 মিনিট যে আপনি রান্না করেন নাই, আপনার সময় তো নষ্ট হয়েছে। 30 মিনিট যে আপনি ব্যবসা করেন নাই, কত কাস্টমার এসে ফেরত গিয়েছে। বুঝাতে পারতেছি আমি কথা? 30 মিনিট যে আপনি ক্লাস করেন নাই, আপনার কতগুলো লাইন, পড়ার লাইন গ্যাপ গিয়েছে। তো লসে হয়ে গেল না? জগৎ বলে যে লস, ব্যবসা বলে যে লস, মুসলমান বলে যে লস নাই, ডবল লাভ। কাস্টমার বলে যে ডবল লাভ কেমনে? তখন সেই ব্যক্তি বলে, যেখান থেকে লাভ আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছি, সুবহানাল্লাহ। ছাত্র বলে, যেখান থেকে জ্ঞান আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছি, সুবহানাল্লাহ। মহিলারা বলে, যেখান থেকে আল্লাহ পাকের রহমত আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছি, যে রহমত নিয়ে সংসার সুখের হবে, সুবহানাল্লাহ। এই 1টা থেকে 1:30, 30টা মিনিট যখন আপনি গেলেন, এবার মসজিদে যখন ঢুকছেন, আপনি মসজিদের গেটে দাঁড়ায় বললেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এটা বলে আপনি ঢুকে গেলেন। হঠাৎ করে একজন ব্যক্তি ভাবতে লাগলো, কিরে এতবার ঢুকলাম, দোয়াটা পরে দোয়াটাতে কি বললাম, একটু তো ভেবে থাকা দরকার। এবার সে দরজায় দাঁড়িয়ে রবের আল্লাহর ঘরের দিকে তাকায় বলতে লাগলো, ভাবতে লাগলো, আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, আফতাহলি, আমার জন্য তুমি খুলে দাও, আমার জন্য তুমি খুলে দাও। সুবহানাল্লাহ বলেন।
আমার জন্য তুমি খুলে দাও, আমি অধমের জন্য তুমি খুলে দাও, আমি পাপীর জন্য তুমি খুলে দাও। রব জিজ্ঞেস করে, এ বান্দা কি খুলবো তোর জন্য? এবার বান্দায় বলে, রাহমাতিকা আবওয়া বা রাহমাতিকা, তোমার রহমতের যতটা দরজা আছে আমি অধমের জন্য তুমি দয়া করে খুলে দাও। ইয়া রব, আমার জীবনে তোমার রহমতের দরকার। বান্দা বলে যে আল্লাহ, দুনিয়াতে টিকতে গেলেও তোমার রহমত লাগবে, কবরে শান্তিতে থাকতে গেলেও তোমার রহমত লাগবে, হাসরে পার হতে গেলেও তোমার রহমত লাগবে, পুলসিরাত পার হতে গেলেও তোমার রহমত লাগবে, মিজানে দাড়ি পাল্লাই হিসাবে জিততে গেলেও তো তোমার রহমত লাগবে, জান্নাতের গেট দিয়ে ঢুকতে গেলেও তো তোমার রহমত লাগবে, তোমার রহমত লাগবে। তোমার রহমত ছাড়া তো নিঃশ্বাস নেওয়াটা ফেলা হবে না, তোমার রহমত ছাড়া তো চোখের পলক থাকবে না, তোমার রহমত ছাড়া তো দেখাটা দেখা হবে না, তোমার রহমত ছাড়া তো আওয়াজটা শোনা হবে না। হাজী মৌলানা সৈয়দ নেসার আহমদ এর পরিবার বর্গের ব্যবস্থাপনায়, এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মোহাব্বত সহযোগিতায় পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে ও মরহুম হাজী মৌলানা সৈয়দ নেসার আহমদ সাহেবের ইসালে সওয়াব উপলক্ষে এবং অত্র এলাকার যত মুরব্বিয়ান এলাকাবাসী কবরস্থ হয়েছেন সকলের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর সভাপতি, পূর্ব শহীদনগর গৌসিয়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হজরতুল আল্লাম জনাব মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফুরকান উদ্দিন রব্বানী মাদ্দাজিল্লুহুল আলী উদ্বোধনে, যার মাহফিলের সূচনা রহমানিয়া মোহাম্মদিয়া কাদিরিয়া সুন্নিয়া মাদ্রাসার মান্যবর প্রতিষ্ঠাতা, রৌনকে মিল্লাত, মুজাহিদে আহলে সুন্নাত হজরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ মুজিবুল হক আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, মধ্যম কুয়াইশ সৈয়দবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হজরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ আব্দুর রশিদ আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী নাতে রসুলের খেদমত নিবেদন করেছেন বাংলাদেশের স্বনামধন্য শায়েরে আহলে সুন্নাত, শায়েরে মিল্লাত, শায়ের মৌলানা মোহাম্মদ তারেক রেজা আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী, শায়ের আহলে সুন্নাত, শায়ের মৌলানা মোহাম্মদ তৌসিফ রেজা আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওদিগার উলামায়ে কেরাম, শায়েরে নিজাম, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। মোহাব্বতের আওয়াজে ওই রবের দরবারে শুকরিয়া নিবেদনের মাধ্যমে সূচনার দিকে যাব। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও রব্বুল আলামিন যে দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আপনাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার একটু তৌফিক দান করেছেন, ওই রবের দরবারে মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, যারা উপস্থিত হয়েছিলাম, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতকালের করা, ইচ্ছাই অনিচ্ছাই করা সমস্ত কবিরা সগীরা গুনাহকে আল্লাহ দয়া করে মাফ করে দিন, আমিন আমিন আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে সকল কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। এতক্ষণ পর্যন্ত যারা তাকরীরাতের খেদমত করেছেন, আল্লাহ উলামায়ে কেরামদের হায়াতে, এলমে, রিজিকে সর্বদিকে হাজার গুণ বরকত দান করুক, আমিন।
যারা নাতে রসুলের খেদমত করেছেন আল্লাহ পাক ওনাদেরকে সর্বদিকে বরকত দান করুক, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, প্রতিকূল পরিস্থিতি, পরিবেশ পরিস্থিতি সর্বকিছু বিবেচনা সাপেক্ষে আজকের এই আয়োজনের পিছনে, আয়োজনকে আনুষ্ঠানিকতা রূপ দেওয়ার পিছনে যাদের অবদান, সকলের শুকরিয়া জ্ঞাপনার্থের মাধ্যমে মূল বক্তব্যের ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। তবে সবার কাছে আমার একটা নিবেদন থাকবে, আল্লাহ তাআলা আমি অদমকে যেটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে অনুরোধ রাখব আপনার ঈমানি ভাই হিসাবে আপনার কাছে, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি। আল্লাহ এই মোহাব্বতকে কবুল করুক, আমিন। আর আপনাদের সামনে যেহেতু জান্নাতি ফুলগুলো আছে, ওনাদেরকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। ওনারা না থাকলেও কিন্তু মাহফিলের সৌন্দর্যটা বৃদ্ধি পায় না। এই জান্নাতি ফুলগুলাকেও দরকার আছে, মসজিদেও দরকার, মাহফিলেও দরকার। কি বলেন আপনারা, ঠিক না? আস্তে আস্তেই তো, দেখতে দেখতেই তো শিখা হবে। এই অভ্যাসটা হয়ে গেলে একসময় বড় হওয়ার পরও সে অভ্যাসটা থেকে যাবে, ভালো কাজের সাথে সম্পর্ক রাখতে থাকবে। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর পর্যন্ত যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। এই পৃথিবীতে ফলাফল দুইটি, হয়তো লাভ নয়তো লস, এছাড়া কিন্তু আর তৃতীয় কোনো ফলাফল বলেন না। হয়তো পাস নয়তো ফেল, হয়তো পাস নয়তো ফেল। এই দুইটা অপশন ছাড়া তৃতীয় কোনো অপশন নাই, বলেন না, তৃতীয় কোনো অপশন। জীবনের প্রত্যেকটা মানুষের এই দুইটা ফাইলের মধ্যখানে জীবন হয়। কিছু কিছু জায়গায় পাস হই, কিছু কিছু জায়গায় ফেল, বলেন না। বাংলায় পাস করলে আবার অঙ্কে যাইয়া ফেল, পড়ালেখায় পাস করলে আবার ব্যবসা যাইয়া ফেল। কথা বলেন ভাইয়া। ব্যবসায় পাস করলে আবার বিয়ে করার সময় ফেল। একটু জোরে জোরে বুঝে বুঝে বলেন না রে ভাই। অনেকে ব্যবসায়ও পাস করছে, চাকরিতেও পাস করছে, বিদেশিতেও পাস করছে, বিয়েতেও পাস করছে, সন্তানের বেলায় গিয়ে আমি বুঝতে পারছি। একটা মানুষ কখনো দুনিয়াতে সর্ব বিষয়ে পাস করতে পারে না। এবার এতগুলা পাশের ভিতরে কোন পাশটা সত্যিকার পাশ, এই পাশটা যদি আমরা বুঝে ফেলতে পারি, আমাদের জীবনের সমীকরণটা সহজ হয়ে যাবে, কঠিন রাস্তা সুন্দর হয়ে যাবে, অসুন্দর জীবনের মধ্যে রহমতের আলো ফুটতে থাকবে। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি। এই কথার ভিতর বাবা, এই যে কথা বলেন না, আচ্ছা করেন। ওই মোবাইলটা কি আপনার? কার? আচ্ছা, ওনার মোবাইল আপনি ভাড়া নিছেন। আচ্ছা, ভালো। কথা বলিয়েন না। এই কথার ভিতর কি শুধু আমি আছি, নাকি আপনি আছেন, না সবাই আছে? একটু জোরে বলেন। এবার আমি সবার কাছে উত্তর চাই, আপনারা যার যেটা মন চায় উত্তর দিবেন। ফেল করতে চাই না পাস করতে চাই? পাস করতে। লস চাই না লাভ চাই? লাভ। সবাই লাভের দলে, লস কেউ চায় না। সবাই পাস করতে চায়, ফেল কেউ করতে চায় না। এটাই তো বাস্তবতা। এবার এতগুলা পাস চানেওয়ালার ভিতরে চেয়ার একটা,
প্রতিদ্বন্দ্বী 1000 মানুষ, এই চেয়ারটা আপনি পাবেন কিভাবে? বড় চ্যালেঞ্জিং বিষয়। চেয়ার কয়টা একটা বলেন না, চেয়ার কয়টা? একটা, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা 1000। একজনে যদি পায় 999 জনে পাবে না, এটা নিশ্চিত। এটা হচ্ছে দুনিয়া। আরেকটা পাশ আছে যেখানে 1 লক্ষ যদি পাশ করে 1 লক্ষটা জান্নাতের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি, ডাইমেনশনটা একটু পার্থক্য করার চেষ্টা করেন। একটা চেয়ার 1000 মানুষ চেয়ারটা চাচ্ছে, পাবে একজন, 999 জন মন খারাপ করে যেতেই হবে, দ্বিতীয় কোনো উপায় নাই যে চেয়ারের মালিক সেও বলে যে আমার কোনো কিছু করার উপায় নাই। কারণ অফিস একটা, চেয়ার একটা, পোস্ট একটা, জব একটা। আমি 1000 মানুষকে খুশি করতে পারবো না, একজনকে খুশি করতে পারবো। 999 জনের কাছে বলে যে সরি, আমি তোমাদেরকে দিতে পারবো না। এটা হচ্ছে ফিদ দুনিয়া। আর আরেকটা হচ্ছে ওয়াফিল আখিরা, যেটার মধ্যে 1000 মানুষও যদি সফল হয়, 1000টা চেয়ার, 1000টা ঘর, 1000টা জান্নাত, 1000টা ডিউটি, 1000টা নিয়ামত আল্লাহ দেওয়ার ব্যবস্থা রেখেছেন। সুবহান। তাহলে সফল হওয়ার চান্সেস কোথায় বেশি, দুনিয়া নাকি আখেরাত? আখিরাতে। একটু জোরে বলেন, দুনিয়া না আখেরাত? এবার যে একজন চেয়ার পাইছে, কোন কারণে 19-20 হলে চেয়ারটা চলে যাওয়ার সম্ভাবনা আছে। একটু জোরে বলেন না, চেয়ার চলে যাওয়ার সম্ভাবনা কোন একটা কিছু 19-20 হলে চেয়ারের 4টা খুঁটির মধ্যে একটা হলো দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর একটা খুঁটি যদি দুর্বল হয়ে যায়, তিনটা কাজ। একটু বুঝে বুঝে উত্তর দিতে হবে। তো বসছে কোথায়? চেয়ারে। বলেন চেয়ারে। বসছে কোথায়? চেয়ারে। খুঁটি কয়টা? 4টা। একটাও যদি গুনে ধরে পোকা খায়, 3টাও যদি থাকে, কাত হয়ে যাবে। ব্যালেন্স আর রাখা যাবে না, কাজ করবে না, চেয়ার টিকে যাবে, চেয়ার টেনশনে পড়ে যাবে। রব বলে যে আমার হয়ে যা, এমন চেয়ার দিব গুণও খাবে না, সম্মানও কমতি হবে না, নিয়ামতের কমতি হবে না। আমি রবকে খুশি করে চল, আমার নিয়ম মতে জীবন সাজা, দুনিয়াও তোর জন্য সাকসেস হবে, আখেরাতও তোর জন্য সাকসেস হয়ে যাবে। এবার বলেন, একটু অঙ্কটা বোঝার চেষ্টা করি আসেন। আমি মানুষ কয়জন? একজন। নিয়ামত কয় দেশের? একটা হচ্ছে দুনিয়া আর একটা হচ্ছে আখেরাত। একটা হচ্ছে দুনিয়া, একটা আখিরাত। দুনিয়াটা যে কোনো কারণে চলে যাওয়ার সম্ভাবনা, টাইম গেলে চলে যাওয়ার সম্ভাবনা, আছে। 19-20 হলে চলে যাওয়ার সম্ভাবনা, আছে। আবার উল্টা ফুলটা করলে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা, আছে। খুঁটিগুলা পোকা খাওয়ার সম্ভাবনা, আছে। বেঈমানির শিকার হওয়ার সম্ভাবনা, আছে। একটু জোরে বলতে হবে, প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা, আছে। দুশমনির শিকার হওয়ার সম্ভাবনা, আন্দোলনের শিকার হওয়ার সম্ভাবনা, সব কিছুর সম্ভাবনা। কিন্তু জান্নাতের যেটা আছে সেটা পার্মানেন্ট। এটা আপনার থেকে কেউ নিতে পারবে না। প্রতারণা করতে পারবে, না। দুশমনি করতে পারবে, 2 নাম্বারি করতে পারবে, আন্দোলন করতে পারবে, ছিনাই নিতে পারবে। এবার বুদ্ধিমান চিন্তা করে, এখানেও চেয়ার ওইখানেও চেয়ার, এটা যদি নিয়ে হারানোর সম্ভাবনা 99%। কারণ মানুষের একটা অভ্যাস আছে, না পাইলে দাম দে, পাওয়ার পরে আর দাম দেয় না। ঠিক। জোরে বলেন না। অত্র এলাকাও খেয়াল করে দেখেন, অনেক নবনির্বাচিত ব্যক্তি আছে যারা নির্বাচন করতেও চায় না, এলাকার মানুষ সবাই জোর ধরে নামাইছে, করো না নির্বাচন, করো না, করো না। যখন উনি সবার কথায় নির্বাচনে নেমে গেছে, এবার নির্বাচিত হওয়ার পরে তারাই তার পিছনে লাগছে, হাম ঘরের দন নি। কথা বলেন না রে ভাই, এটা বাস্তব। 10টা মেয়ে দেখে একটারে বিয়ে করাইছে, বাচ্চা কুচ্চা সব। শেষ পর্যন্ত 2 মাস পরে দেখবেন যে যারাই বেশি বাঁচছে তারাই ওর খুদ ধরতেছে। দাঁতই বেক্ষানা বেহামিকে ফানলারি কেমন করে। আরো জোরে 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 জোরে। আমি কি বুঝাতে পারছি? এটা হচ্ছে মানুষের অভ্যাস, এটা মানুষের ফিতরত, এটা থেকে আপনি বের হতে পারবেন না। আর একটু জোরে বলতে হবে, মানুষের অভ্যাস হচ্ছে না পাইলে বাবা যে ভালো, পাওয়ার পরে ইতেন নান হারাপ আরোগ্য আছে না,
সেজন্য আমি একটা কথা বলি, যার সাথে সম্পর্ক আপনার দীর্ঘদিন রাখার ইচ্ছা, তার সাথে বেশি ক্লোজ সম্পর্ক করিয়েন না। যত ক্লোজ সম্পর্ক করবেন দেখবেন তত তাড়াতাড়ি সম্পর্কটা ভেঙে যায়। ঠিক। সেজন্য যার সাথে মনের মিল বেশি আছে এতটুক সম্পর্ক রাখেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন, ভালো আছি, অন্তত এতটুক থাকলেও মোটামুটি 10-12টা দিন সম্পর্ক একটু বেশি থাকবে। যত গভীর হবেন তত কাছের হবে, যত কাছের হবেন তত চোখের দেখা হবে, তত বুঝা হবে, যত বুঝা হবে তত সম্পর্কের মধ্যে দোষ ধরা হবে, যত দোষ ধরা হবে তত ঘৃণার সৃষ্টি হবে, যত ঘৃণার সৃষ্টি হবে তত মনের দূরত্ব হবে, যত মনের দূরত্ব হবে তখন বলবে যে আই হেট ইউ, তুই কে যা আই কে যাই। আমি কি বুঝাতে পারছি কথা? এটা আপনি মানেন কিংবা না মানেন, আমি সবার উদ্দেশ্যে বলছি, কারণ প্রত্যেকটা মানুষের একটা মন আছে না নাই? আছে। আর মন এটা সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। ঠিক। মনের কাজ হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হওয়া। এখন যেটাকে ভালো লাগে 2 সেকেন্ড পরে সেটাকে আর ভালো লাগে না। সেজন্য অনেককে দেখবেন সমাজের সাথে পরিবারের সাথে যুদ্ধ কইরা পালাইয়া যাইয়া যাকে বিয়ে করে 6 মাস পরে বলে যে তারে আর ভালো লাগে না, আরেকজনকে ভালো লাগে। আমি কি বুঝাতে পারছি কথা? এগুলা থেকে আপনি বের হতে চাইলেও পারবেন না। কিছু জিনিস আছে মেনে নিতে ইচ্ছা না করলেও মেনে নিতে। আমার কথায় কি আপনারা কষ্ট পাচ্ছেন, বিরক্ত হচ্ছেন? আমি কিন্তু বেশিক্ষণ বিরক্ত করতে আসিনি, অল্প কিছুক্ষণ বিরক্ত করে তারপরে চলে যাব দোয়া নিয়ে। দেখি একবার সবাই মিলে দরুদ শরীফ পড়েন তো, মন খুলে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सुबहान अल्लाह। বাতাসটা একটু দিকে নালে একটু সামনে এনে দেন। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदिना मौलाना। মন খুলে দেখি একবার বলি আলহামদুলিল্লাহ। লাভ চাই না লস, পাস হতে না ফেল, এই দুইটা কথা মাথায় রাখবেন। একটা হচ্ছে লাভ চাই আর একটা হচ্ছে পাস হতে চাই, এটাই তো, কারো তো কোনো দ্বিমত। আপনার এক জীবন হচ্ছে দুনিয়া, আরেক জীবন হচ্ছে আখেরাত। মনোযোগ আছে? এটাতে যা নিবেন একটাও আপনার নাই, এটাতে একটাও আপনার নাই। কিরকম? কামাবেন আপনি, সম্পদ জোগাড় করবেন আপনি, ভোগ করবে, দখল করবে, রাজত্ব করবে আপনার সন্তান। বানাবেন ঘর আপনি, থাকবেন ওরা। ব্যবসা প্রতিষ্ঠান বানাবেন আপনি, করবে ওরা। বুঝতে পারছি? এই দুনিয়ার নিয়ম হচ্ছে আপনি কোনো কিছুই অ্যাকসেপ্ট করতে পারবেন না, নিজের করতে পারবেন না। লিখে রাখেন, একটা জিনিস আপনার নাই এই দুনিয়াতে। জায়গা আপনার, ভোগ করবে অন্যজনে, ঘর বানাবে অন্যজনে। সে জায়গায় যাকে যদি ঘর বানতে কেউ বাঁধা দেয় তখন সে বলবে যে আর বাবার জায়গা, আর দাদার জায়গা আই কেন বানতাম। জায়গা দাদার, বাড়ি বানাচ্ছে নাতি। জায়গা বাবার, বাড়ি বানাচ্ছে সন্তান। জায়গা স্বামীর, বাড়ি বানাচ্ছে বউ। পরিশ্রম স্বামীর, বেতন বউয়ের। দিন রাত গাম জড়াইছে স্বামী,
পেনশন, বুঝাইতে পারছি কথা? এটা অন্যায় নয়, এটা আল্লাহর দেওয়া বিধান, এটা দায়িত্ব। এখানে ঠেলাঠেলির দরকার, এটা আল্লাহ বিধান, ওইটাই করে দিয়েছেন। স্বামীরা, পুরুষরা কামাও, নারীদেরকে দাও, বাবারা কামাও, সন্তানদেরকে দাও, দাদা নানা কামাও, নাতিদেরকে দাও। এটা বিধানই, এটা এটা অন্যায় নয়। বুঝাতে চাচ্ছি কোনটা? আমার কই জমিন নাই, আমার কই বাড়ি নাই, আমার কই দোকান নাই। এবার বান্দা শেষ বয়সে গিয়ে চিন্তা করে, জমিনটা যে এত কষ্ট করে যুদ্ধ করে মামলা দিয়ে দখলটা করলাম, আমার তো মরার টাইম হইছে, বুক করবো কখন? সন্তান বলে যে, বাপ চিন্তা করেন না, আপনি মরে যাওয়ার 40 দিনের ভিতরে ঘর একটা আমি বাঁধবো। বুঝাতে পারছি? এবার সে ব্যক্তি ভাবে, জায়গাও আমার নয়, জমিনও আমার নয়, ঘরটাও আমার নয়, দোকানটাও যেটা করছি সেটাও পরের জনে দখল করবে, গাড়ি যেটা লোন নিয়ে কিনছি সেটা অন্য জনে চালাবে, আমার তো কোনো কিছু না। আমি মরার পরে পাসপোর্টটাও অকেজো হয়ে যাবে, আমি মরার পরে আমার ভিসাটাও অকেজো হয়ে যাবে, আমি মরার পরে আমার সার্টিফিকেট অকেজো হয়ে যাবে, আমার তো কিছু নাই। ব্যাপারে ভাবতে করলামটা কি এই 60-70 বছরের জীবনে, আমার কি? তখন ভিতর থেকে একটা জিনিস আপনাকে আওয়াজ দিয়ে বলবে, তোমার শুধু দুইটা জিনিস আছে, একটার নাম ঈমান আর একটার নাম নেক আমল। আর একটু জোরে বললে শুনে। প্রত্যেকটা মানুষের, এভরিওয়ান, পুরুষ নারী, বড় ছোট, জোয়ান বুড়া, সবারই শুধু দুনিয়ার থেকে দুইটা জিনিস নিজের আপন করে নেওয়া যায়। একটার নাম হচ্ছে ঈমান, আরেকটার নাম হচ্ছে নেক আমল, যেটা উপকারে লাগবে। বলেন সুবহানাল্লাহ। এবার কবরে যাওয়ার সময় কোনো দলিল, পাসপোর্ট, টাকা, ডলার, ঈমান, নেক আমল, তাহলে এই দুইটা হচ্ছে দুনিয়ার বন্ধু। আর একটু জোরে বলি। এবার আপনি দুনিয়ার থেকে চলে গেলেন পরকালে। কোথায় গেলেন? আওয়াজটা একটু দিবেন। কোথায় গেলেন? পরকালে যাওয়ার পরে যা আপনি পাবেন সব আপনার। আর একটু জোরে। জান্নাতের গেট যদি পান, গেটটা আপনার। রুম যদি পান, রুমটা আপনার। হুর যদি পান, হুরগুলো আপনার। খাবার যদি পান, খাবার আপনার। আম যদি পান, আম আপনার। সৌন্দর্য যদি পান, সৌন্দর্য আপনার। আপ টু বটম জান্নাতে যা পাবেন সবই শুধু আপনার, আপনার, আপনার। রব বলে যে এটাই তো তোদেরকে বুঝাইতে চাচ্ছি, দুনিয়া নিয়ে পাগল হোস না পাওয়ার জন্য। আসল পাওয়া তো জান্নাতের মধ্যে। আমি আল্লাহ রেখেছি তোদের জন্য বান্দারে। অল্প সময় কষ্ট কর, ধৈর্য ধর, সহ্য কর, ক্ষমা কর, মাফ কর, অ্যাভয়েড কর, ধৈর্য ধরে কোন রকম নেক আমল নিয়ে, ঈমান নিয়ে কবরে আয়। হাসরটাকে সাকসেস কর, জান্নাতটাকে অর্জন কর, বাকি সব তোর হয়ে যাবে। কয় জগৎ বললাম? জোরে বলি, কয় জগৎ? একটার নাম দুনিয়া। আপনারা কি কষ্ট হচ্ছে ভাইয়া? আমি কি বেশি কঠিন বানাই ফেলছি? আমার একটা অভ্যাস আছে, আমি আগে নিজে বুঝার চেষ্টা করি, তারপরে সেটা দেওয়ার চেষ্টা করি। আর সেটাই দেওয়ার চেষ্টা করি যেটা নিজে আমল করার চেষ্টা করি। দাদাই নাতি আনার দেশ মারহাবা আসতে গেলে মারহাবা হবে দে। ও মারহাবা কোনি দাদাই নাতি ইন্নি দে। আলহামদুলিল্লাহ। ইয়া দাদা নাতি রাহি গেই না, অনা গেই না। এবার অনারার দায়িত্ব দিয়ে নাতিউন ফারাদন নবজন ফাল্লার ইন হম হইতো ন, নিজে নিজে দিবেন দে ফারা। ইয়া অবস্থা ফাল্টাই গিয়ে ন দেখুন না। যুবক চাইলে বেগিন ফাল্টায় মাথা না বাজে। এই এলাকার যেদিন যুবক আছে, চাই বিশ্ব যুবক তীর হালিয়ে হক চাই, ইয়ুত তো নিয়ুত পর্যন্ত হন এটা চলবে না, হন এটা চলবে না, হন ইফটিজিং চলবে না। এই হালিয়ে হ ভাই ফরুতুন দেবে দেবে বেগুন মাথা না, মাথা না, মাথা না। হালিয়ে যাই রে বাজারত নীতি অ্যালাউন্স দাও, আজি একটুন চাঁদা বন্ধ দেবে তো দন দরকার। তোমার আল্লাহ দোয়া করে, আল্লাহ ফেরেস্তা ফাটাই দিয়ে দেছ। যুবক করলে চাইলে কিল্লে ফাল্টা হইতে পারে নি। ইতারা যারা অপরাধী তারা হতে দাদাই মারলে আর হো মারিব।
দাদা তো মারিয়ে নিজুরাত যাবি গো। দাদা বুড়ো ই দেন না, আড্ডি নরম ই দেন না, ফারামর করুন না, তো এইবার মাইতো গেলে দিবে রাতিয়ান যাবি গো। কিন্তু যুবকে যদি মারা শুরু করে এদিকে আর কিছু রায়বু শক্তের বক্ত আমা হই বেলি তিনজন আর গুণ নহর রঙ্গের তো নেই শিবানলার কের ও শক্তর বক্ত নরমের জম। হকের পক্ষে কথা বলা, হকের উপর অটল থাকা, হকের সাথে থাকা, এটাই আল্লাহর বিধান, এটাই আল্লাহর দেওয়া ফরজ, এটাই নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নত। কথা বলেন ঠিক কি না? আমার কথায় কষ্ট নিচ্ছেন কেউ? ইমানদার ভাইয়েরা একটু গভীর মনোযোগ। এই যে আব্বু আস্তে, একটা হচ্ছে দুনিয়া, একটা হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী। দুনিয়াতে আমার আপনার বলতে কিছু যাই কামাই সব অন্যের, যাই কামাই সব অন্যের, আর জান্নাতে যা কামাবো সব নিজের। এবার সিদ্ধান্ত আপনাদের। এইখানে গিয়ে যারা সত্যিকার চালাক বান্দা তারা কি করে জানেন? দুনিয়ার সময়টাকে অভিনয় করে। একটু একটু বুঝবেন। আমার মা বোন যদি আমার কথা শুনে থাকেন, আমার মা বোনদের উদ্দেশ্যও বলছি, কথাটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, তাহলে কষ্টের লেভেলটা কমে যাবে। এই দুনিয়াতে ভিতরে থাকবেন না, এই দুনিয়ার সাথে অভিনয় করবেন। আপনি যখন স্বামী, স্বামী হিসেবে অভিনয় করুন। আপনি যখন স্ত্রী, স্ত্রী হিসেবে অভিনয় করুন। আপনি যখন সন্তান, সন্তানের অভিনয় করুন। আপনি যখন ডাক্তার, ডাক্তারের অভিনয় করুন। আপনি যখন নেতা, নেতার অভিনয় করুন। আপনি যখন বড় ভাই, বড় ভাইয়ের অভিনয় করুন। অভিনয় করুন, ঢুকে যায়েন না। দুনিয়ার মধ্যে থাকো, দুনিয়ার মাঝে থাকিও না। এটাই হচ্ছে বিধান। তো বুদ্ধিমানরা কি করে? দুনিয়া যেহেতু আল্লাহ দিয়েছেন হায়াত, এটা আত্মহত্যা করা মহাপাপ, সে হাজার কষ্ট আসলেও আত্মহত্যা করে না। সে ধৈর্য ধরে, সে সহ্য করে, সে অভিনয় করে, সে পারফরমেন্স করে, অপেক্ষা করতে থাকে কখন রবের পক্ষ থেকে ডাক আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের অপেক্ষা করতে থাকে কখন রবের পক্ষ থেকে ডাক আসবে। যেই দিন ডাক আসে সেদিন ওনারা খুশি হয়ে যায় যে আজকে থেকে আর আমাকে অভিনয় করতে হবে না, আসল জীবনে চলে যাচ্ছি, রিয়েলিটিতে চলে যাব। তখন ওনারা দুনিয়াতে কিছু নিজের জন্য অর্জন করে না, যা করে অন্যকে দিয়ে যায়। মনে আর কষ্ট লাগার কোনো সুযোগ নাই। যা অর্জন করার দুনিয়ার মধ্যে আখিরাতের জন্য অর্জন করে জান্নাত ওনারা পেয়ে যায় রবের রহমতে। এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটা যদি আমরা আপন করে নিতে পারি, আমাদের জীবনের 85% দুঃখ সমাধান হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ? সবার মনোযোগ আছে? আমি কি কঠিন করে ফেলছি বেশি? বুঝে আসছে তো ইনশাআল্লাহ? আমি কয়জন? একটা। এখন আছি কোথায়? দুনিয়া। বলে এখন আছি কোথায়? যাব কোথায়? চিরস্থায়ী কোনটা? জান্নাত। আমার যা আছে সব কোথায়? জান্নাতে। বলেন আমার যা আছে তা কোথায়? জান্নাত। দুনিয়াতে আমার আপনার কিছু, দুনিয়াতে আপনার আমার কিছু। কামাই আনবেন আপনি, নিয়ে নিবে অন্যজনে, বাজারের লিস্টে দিই তো। বুঝতে পারছি বিষয়টা? ওই স্কুলের বেতন নিন, সোয়ার বেতন নিন, কোচিংয়ের টিয়া হতুন জমা আছে তো ওইবের ওষুধের টিয়া, ওষুধের এইতে চিন্তা করে তো হামাইলাম এক মাস আই আর গিন হো। এসব মিলেন না? মিলেন না? মিলেন না? হামাইলাম, গুমন যায়, গামজর এলাম, টিয়া ভাইলাম, আর গুণ হো। ইবেন না বলতে ফুরুজ জাতি সুবহানাল্লাহ হর আওয়াজ।